সকলকে জানাই প্রণাম। অনেক ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি মেসেজ করে একটা কথা বলেছিল, স্যার যে 10 তারিখ অলরেডি হয়ে গেছে, 11 তারিখ কালকে পা দেবে, স্যার আমাদের কি কোনো সার্ভার প্রবলেমের জন্য কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? তো সার্ভার প্রবলেমের জন্য কিন্তু আজকে অনেকেরই ব্যাঙ্কে টাকা ঢুকতে প্রবলেম হয়েছে। অলরেডি ট্রেজারি অফিসে ফোন করার পর তারা একটা ইনফরমেশান দিল যে অলরেডি তারা টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম বা টেকনিক্যাল ফল্টসের জন্য যেহেতু ছুটি ছিল, বাট কিন্তু প্রাইভেট সেক্টরটা যে ছুটি ছিল না, কিন্তু সার্ভারটা একটু ডাউন ছিল কোনো কারণে। সকল দেখা গেছে অনেক ছাত্রদের টাকা পায়নি। তো চিন্তা করো না, এটা বিষয় নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। যদি তোমাদের সার্ভার মেনটেন্যান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে থাকে, তাহলে কালকে সকালবেলার মধ্যে যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছিল সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে ট্রেজারি অফিসার অলরেডি টাকা ছেড়ে দিয়েছে। আজ রাত্রি 12টার মধ্যে তারা টাকা পেয়ে যাবে, বা সকালবেলার মধ্যে 10টার মধ্যে টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে যাবে বা ঢুকে যাবে। এটা গেল সেই সমস্ত ছাত্রদের যাদের স্যাংশন হয়েছে। যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছিল তারা সেই সমস্ত ছাত্রছাত্রী বলেছিল যে আমাদের অ্যাপ্লিকেশানটা স্যাংশন কেন হলো না। দেখো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ মানে হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোর ভেরিফিকেশান। যখন তোমার ডকুমেন্ট প্রত্যেকটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু তোমাদের চিন্তা করার কোনো বিষয় থাকে না যে হ্যাঁ ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট, দেন নো প্রবলেম। তো এরপর থাকে যে ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান। তো ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশানের মধ্যে থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে ইনকাম সার্টিফিকেটের প্রুফ থাকে, এই বিষয়গুলো, যে ইনকাম সার্টিফিকেট তুমি ঠিকঠাকভাবে আপলোড করেছো কি না, এইগুলো কিন্তু তোমাদের ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান। আরও একটা বিষয় ভেরিফিকেশান থাকে যেটা গুরুত্বপূর্ণ, নামের বানানগুলো চেকিং করা এবং তোমার অ্যাকাউন্ট নাম্বার এইটাই কি না। অনেক সময় অনেক ছাত্রছাত্রী কী করে, তার নিজের বাবা মার অ্যাকাউন্ট তো আপলোড করে দেয়, তো তখন অনেকটা সময় প্রবলেম হতে পারে। বা ধরো দেখা যায় স্ক্যামও হয়, অনেক সময় SBM সিম পোর্টালে এরকম স্ক্যাম হয়েছে যে একটা ছাত্রছাত্রী ডবল টাকা পেয়ে গেছে। একই অ্যাপ্লিকেশান দুরকমভাবে করেছে, দুরকম ডিগ্রি দিয়ে, একই জায়গা থেকে, ভালোভাবে বুঝবে কিন্তু। বা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন রকমভাবে জালিয়াতির মাধ্যমে তাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে কিন্তু চেঞ্জ করেছে। কারণ আমরা সকলে জানি উচ্চ মাধ্যমিকের পর যে কোনো স্টুডেন্টই আর্টস, কমার্স, সায়েন্সে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। কলেজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি যদি BSCতে BCom-এ অ্যাপ্লাই করতে পারো, তুমি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারো। সেখান থেকে কিন্তু অনেক কিছু স্ক্যাম হয়েছে, তাদের এই জন্য সমস্যা হচ্ছে। আসি আসল কথায় যে এদের পর তোমাদের ভেরিফিকেশান কতদিন লাগবে। আর দেখো, 15 তারিখের মধ্যে প্রত্যেকের ভেরিফিকেশান কমপ্লিট হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখন বর্তমান মুহূর্তে আছে। কিন্তু এই 10 তারিখে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, প্রত্যেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। আর কিছুজন মাত্র আছে বাকি, যাদের অ্যাপ্রুভ বাকি আছে। আজ রাত্রি 12টার মধ্যে হয়ে যাবে সেটা। আর যদি না হয়ে থাকে সেটা 15 তারিখ হবে। এটা কিন্তু এই মুহূর্তে বড় ইনফরমেশান, যে ইনফরমেশানটা আমি জোগাড় করেছি, যেটা হচ্ছে যাদের বাকি ছিল তাদের হবে, কিন্তু একটু টাইম লাগবে। সেই টাইমটা তোমাদের দিতেই হবে, কারণ তাদের অ্যাপ্লিকেশান অলরেডি অ্যাপ্রুভমেন্টের দিকে যায়নি। অলরেডি আজ টাকা ডিস্ট্রিবিউশনের কথাটা ভালোভাবে বুঝে নাও। যাদের টাকা ঢুকলো না, অলরেডি অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, আজকে সকাল থেকে অলরেডি পাচ্ছে। যাদের টাকা ঢুকলো না সেই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে, যে তোমাকে টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে যে যখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে যখন অ্যাপ্লিকেশানটা তুমি করছো যে আমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি তোমার টাকা পেয়ে যাবে, কিন্তু তার আগে এই বিষয়টা অ্যাসিওর করো যে তোমার ব্যাঙ্কের সার্ভারে কোনো প্রবলেম নেই। তো দেখা গেলো যে তোমার ব্যাঙ্কের সার্ভার অলরেডি টাকা ঢুকে গেছে, তুমি জানতে পারো নি, ক্লেম মেসেজ দেখো এরকম গাফিলতি হয় অনেক সময়। SBM পোর্টালেও কিছু কিছু গাফিলতি হয়, ক্লেম মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু টাকাও ছেড়ে দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এটা কিন্তু অনেক সময় এরকম হয় যে ক্লেম মেসেজ আগে পাঠিয়ে দিয়েছে ট্রেজারি অফিসার থেকে, যে টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু টাকা ছাড়তে লেট হয়েছে। অনেক সময় ফান্ডের ডিসবার্সমেন্টের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, সেটা ফান্ডের প্রবলেম, এটা তোমাদের কোনো সমস্যা নয়। কিন্তু আমি তোমাদের বলতে চাইছি এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ তোমাদের পেশেন্সটা গুরুত্বপূর্ণ। আজকে তুমি পেশেন্স না ধরে হয়তো ভিডিওটা দেখছো, দেখে তোমার ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি তোমার পেশেন্সটা কীভাবে ধরতে হবে সেটা ভালোভাবে বুঝো। যে ধরো দেখা গেল তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার উদ্দেশ্যে একদম টাকা ছেড়ে দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় কী হয়, ক্লেম মেসেজটা আগে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর থেকে এবার টাকাটা ছাড়তে অনেক দেরি হয়। অনেক সময় দেখে ফান্ডের দেখা যায় অনেক সময় টাকা শর্টেজ পড়ে, তখন সে টাকাটা দেবে কোথা থেকে? তখন ক্লেম মেসেজটা পড়েই থাকে, টাকা আসে না।
এবং অনেক ছাত্রছাত্রী হয় 1 মাস 2 মাস লেগে যায়, তারপর টাকা আসে হঠাৎ করে একদিন ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। বা অনেক সময় এরকম হয়েছে কোনো ক্লেম মেসেজ নেই, কোনো স্ট্যাটাসের পরিবর্তন নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর স্ট্যাটাসের কোনো পরিবর্তন নেই কথাটা বলা ভুল, স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে, কিন্তু সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য এই সমস্যা হয়েছে। তো আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যাদের টাকা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, যাদের স্যাংশন হয়ে গেছিলো, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাদের অ্যাপ্রুভমেন্ট হওয়ার কথা, তারা প্রত্যেকেই একবার একটা কাজ করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাও, গিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্টে চেক করো তো। কেন? আজকে সার্ভার প্রবলেম ছিল, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকজনের টাকা ঢোকার কথা ছিল। তো যেহেতু প্রত্যেক ছাত্রছাত্রীকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করো, আইএফএসসি কোডটা একটু দেখো, দেখে আমাকে অ্যাপ্রুভমেন্ট জানাও যে হ্যাঁ একে স্যার যে আজকে সার্ভার প্রবলেম সব ঠিকঠাক আছে, তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তো এই বিষয়টা যারা যারা আমাকে অ্যাপ্রুভমেন্ট দিতে পারবে, সকল ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তোমার অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, সার্ভার যদি ঠিক হয়ে থাকে সব কিছু। তো কালকে একটু যাও, গিয়ে তোমরা সকলেই কিন্তু আমাকে এই অ্যাপ্রুভমেন্টটা জানাও। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথেই। আবারও সুস্থ থেকো, প্রত্যেক ছাত্রছাত্রী ভালো থেকো। আর মনে কমেন্ট বক্সটা কিন্তু ভরিয়ে দাও তোমাদের মনের প্রশ্নে। ওকে, ঠিক আছে।